দেখেছি এতগুলো মেজরকে, এতগুলো আর্মিকে, এতগুলো অফিসারকে এভাবে করে একটা দিন হঠাৎ করে মেরে ফেললো। চলতি বছরে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন আরেকটি সিনেমার শুটিং, যেখানে তাকে দেখা যেতে পারে সেনা সদস্য হিসেবে। এমনটাই জানালেন বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। তো আমার ইচ্ছা আছে বিডিআর বিদ্রোহী সিনেমা বানানো। রাফি সবসময় বাস্তব ঘটনা পর্দায় তুলে ধরার চেষ্টা করে। এবারে তিনি বিডিআর বিদ্রোহ নিয়ে কাজ করতে চায়। 2009 সালে নারকীয় হত্যাকাণ্ডে অনেক মেজর সহ সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতম কর্মকর্তাকে হত্যা করা হয় এবং আরও অনেক ব্যাটালিয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এমন একটা ভয়াবহ ঘটনার গল্প তিনি পর্দায় তুলে আনতে চায়। সর্বশেষ তিনি ঈদুল আজহায় তুফান দিয়ে বাজিমাত করেছিলেন, আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান। সামনে তার আপকামিং সিনেমা তুফান 2 নিয়ে কাজের কথা থাকলেও তার আগেই শুরু হতে পারে নাম চূড়ান্ত না হওয়া এ ছবির শুটিং, এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিটি হতে যাচ্ছে বিশাল বড় আয়োজনে। এর আগে বাংলাদেশের ডিফেন্স নিয়ে সেরকম কোনো মানসম্পন্ন সিনেমা নির্মাণ করা হয়নি। ফাইনালি এই সিনেমা নিয়ে শাকিব খানের সাথে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। ছবিটি যেহেতু বিগ বাজেটের সিনেমা, তাই অনেকটা নিশ্চিত করেই বলা যায় এ ছবিতে শাকিব খান ছাড়া অন্য কারো থাকার কথা নয়। কেননা বিগ বাজেটের সিনেমায় শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিলে লগ্নি টাকা উঠে আসে না। সেখান থেকে খুব সহজেই ধারণা করা যায় এ ছবিতে শাকিব খানের থাকার সম্ভাবনাটাই অনেক বেশি। বর্তমানে শাকিব খান দেশের বাইরে আছে, সেখান থেকে ফিরে এলেই জানা যাবে আসল ঘটনা। হতে পারে এবারও দেশে ফিরে ভক্তদের নতুন কোনো সারপ্রাইজ দিবেন তিনি। এখন শুধু সময়ের অপেক্ষা। জানা গেছে চলতি মাসেই দেশে ফিরবেন শাকিব খান।